আমরা এই পেজটা আমরা রেডি করছিলাম। হ্যাঁ, আমরা যেভাবে রেডি করছি, নাম কিভাবে আমরা সিলেক্ট করছি, হ্যাঁ, প্রথমত নাম কিভাবে সিলেক্ট করছি, তারপর লোগো, ব্যানার, হ্যাঁ, এগুলো ডিজাইন, তারপর হচ্ছে এটার জন্য ডোমেইন পারচেস করা, ডোমেইন পারচেস করার পর হোস্টিং পারচেস করা, হ্যাঁ, দেন আপনার হচ্ছে সাইট লঞ্চ করা, হ্যাঁ, সাইট লঞ্চ করার পর আলটিমেটলি এই অবস্থায় সাইটটাকে নিয়ে আসা পর্যন্ত টোটালটার স্টেপ বাই স্টেপ ভিডিও আছে আমাদের ফেসবুক ইয়াতে, আমাদের রেকর্ডেড ভিডিও আছে। সো ওটা দেখলে আপনারা এই স্টেপ পর্যন্ত স্টেপ বাই স্টেপ এই স্টেপগুলো ফলো করে আপনারা চলে আসতে পারবেন এবং রেডি করে ফেলতে পারবেন। সো আমরা এখন আমাদের সামনে যে প্রসেসগুলো বাকি আছে সেগুলো হচ্ছে যে এই ওয়েবসাইটটা আমাদেরকে কাস্টমাইজ করে নিতে হবে এবং কাস্টমাইজ করার পর আমাদের প্রোডাক্টগুলো আপলোড করতে হবে। আপলোড করার পর আমরা ফেসবুক মার্কেটিংয়ে চলে যাব। তবে তার আগে এখানে আরেকটা কাজ বাকি আছে, যে এখানে শুধু আমরা লাইক অ্যান্ড ফলোয়ার্স দেখতে পাচ্ছি 3 আর 4, হ্যাঁ, 3 আর 4 মানে 3টা 4টা লাইক ফলো। সো এটা দিয়ে কিন্তু হবে না, এখানে আমাদের আরও কিছু কাজ আছে, যেটা হচ্ছে এখানে আমাদেরকে পোস্ট করতে হবে নিয়মিত। যেমন এখানে শুধু এগুলো পোস্ট করলে হবে না, আমরা যে প্রোডাক্টগুলো বা সার্ভিসগুলো অফার করব বা সেল করব সেই প্রোডাক্ট এবং সার্ভিসগুলো পোস্ট করতে হবে অ্যাড রান করার পূর্বে। হ্যাঁ, আপনার হচ্ছে অ্যাটলিস্ট 10, 15, 20, 30টার মতো পোস্ট করতে হবে, যাতে এই যে পেজ আপনি ক্রিয়েট করার পর নতুন যেগুলো আছে এগুলো যাতে দেখা না যায়, এগুলো একবারে যাতে নিচে চলে যায়। এবং সাথে এখানে লাইক ফলোয়ারের সংখ্যা বাড়াইতে হবে, অ্যাটলিস্ট 1-1,500-এর মতো লাইক অ্যান্ড ফলোয়ার্স নিতে হবে। দেন আমরা অ্যাড রানে চলে যাব মার্কেটিংয়ে। সো এখন এখানে আসার পর আমরা প্রথমত একটা সেকশন ছিল কাস্টমাইজের, সেটা হচ্ছে হেডার অ্যান্ড ফুটার কাস্টমাইজেশন। হ্যাঁ, আর এখানে আপনাদের আরেকটা প্রবলেম হবে, যে প্রবলেমটা হলো যে আপনাদের পেমেন্ট ইস্যু নিয়ে প্রবলেম হতে পারে, মানে পেমেন্ট গেটওয়ে সেট আপ নিয়ে। সো সেটা সেট আপ করার জন্য আমি নিজে পার্সোনালি এটা প্রবলেমটা সলভ করছি। তো গত ক্লাসে পেমেন্ট ইস্যু নিয়ে প্রবলেম ছিল, সেই প্রবলেমটা সলভ করার জন্য মেবি আমি সেটিংয়ে আচ্ছা, গত ক্লাসের রেকর্ডেড ভিডিওতে এটা মনে হয় মেবি দেখানো আছে যে পেমেন্ট গেটওয়ে সেট আপ ইস্যু নিয়ে। আর তারপর ওইখানে যদি কারো কোনো প্রবলেম হয় পেমেন্ট গেটওয়ে সেট আপ করতে গিয়ে, যদি দেখেন যে পেমেন্ট গেটওয়ে আসতেছে না, সো তখন আমাকে একটু নক করবেন পার্সোনালি, আমি সলভ করে দেব। সো এরপর ওয়েবসাইট কাস্টমাইজেশন। আজকে মূলত বিষয়টা হচ্ছে যে ওয়েবসাইট কাস্টমাইজেশনের উপর। এখন আমরা ধরেন যে আমাদের প্রথম কাস্টমাইজ যেটা করতে হবে হেডার কাস্টমাইজেশন। তো হেডার কাস্টমাইজেশনের মধ্যে আমরা গত ক্লাসে দেখছিলাম যে আমরা লোগো কীভাবে কাস্টমাইজ করব এবং মেনুগুলো কীভাবে কাস্টমাইজ করব। তো মেনুগুলোর মধ্যে আমরা একটু কাস্টমাইজ করে এখন নিব, যে আমরা যেহেতু আমরা এখানে থিম সেল করতে পারি, হ্যাঁ, আমাদের এখানে থিম থাকতে পারে, এই মেনুটা আমাদের থাকুক, অসুবিধা নেই। HTML এই মেনুটা আমাদের প্রয়োজন নেই, সাপোর্ট এই মেনুটা আমাদের প্রয়োজন নেই, পেজেস এর এখানে অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমাদের প্রয়োজন নেই, ব্লগ আমাদের প্রয়োজন নেই, কন্ট্যাক্ট এটা থাকতে পারে, এটা থাকবে, অসুবিধা নেই। সো আমরা এখানে কী সেল করতেছি, মূলত আমরা আমাদের ডিজিটাল প্রোডাক্টের মধ্যে কী প্রোডাক্ট আছে, আমাদের প্রোডাক্ট আছে, থিম আছে, প্লাগইন আছে, দেন আমরা চাইলে অ্যাড অ্যাকাউন্টও আমরা সেল দিতে পারি বা রেন্ট দিতে পারি। সো সেই ক্ষেত্রে ওই অ্যাড অ্যাকাউন্টের কাস্টমার যখন আসবে তখন আমাদেরকে বললে আমরা অ্যাড অ্যাকাউন্টের কাস্টমারের কাছে ওই অ্যাড অ্যাকাউন্টটা সেট আপ করে দিয়ে দেবো। সো এরপরে সেটা হচ্ছে আপনাকে থিম গেল, প্লাগইন গেল, অ্যান্ড দেন আমাদের প্রিমিয়াম টুলস আছে। হ্যাঁ, সো এখানে আমরা প্রিমিয়াম টুলস নামে একটা সেকশন রাখতে পারি। তারপর আমরা প্রিমিয়াম টুলস নামে সেকশন রাখলে আমরা ওই পেজে সমস্ত প্রিমিয়াম টুলসগুলো অ্যাড করতে পারি। সো এখানে মেনুগুলো আমরা প্রথমে আমাদের মতো করে কাস্টমাইজ করে নিই, আমাদের যতগুলো প্রোডাক্ট আছে সেই অনুযায়ী আমরা কাস্টমাইজ করব। সো কাস্টমাইজ করার জন্য আমরা কাস্টমাইজের উপর ক্লিক করব। সো কাস্টমাইজের উপর ক্লিক করলে আমরা এখান থেকে মেনু কাস্টমাইজেশনের অপশনটা পেয়ে যাব। তো এখান থেকে আমরা মেনুগুলো কাস্টমাইজ করে নেব। যেমন এখানে মেনু লেখা আছে, এটার উপর ক্লিক করব, ক্লিক করলে আমরা এখান থেকে মেনু পেয়ে যাব। যেমন ফুটার মেনু, আমাদের ফুটার মেনু দরকার নেই, আমরা মেইন মেনুতে আসবো। মেইন মেনুতে ক্লিক করার পর আমরা এখান থেকে মেইন মেনুটা পেয়ে যাব। যেমন হোম, প্লাগইন, হ্যাঁ, আমাদের হচ্ছে হোমের মধ্যে থিম আছে, প্লাগইন আছে, হোম মার্কেট আছে। তো আমরা চাচ্ছি যে হোমের মধ্যে এগুলো না নিতে, আমরা যদি এগুলো নিতে না চাই তাহলে আমরা এগুলো
ডিলিট করে দেবো। আমাদের এগুলো হোমের নিচে এগুলো রাখার দরকার নেই, হোম পেজে শুধু হোমেই থাকে। সো জাস্ট যেগুলো ডিলিট করতে চাচ্ছি রিমুভে ক্লিক করলে রিমুভ হয়ে যাবে। ওকে, এখন হোম পেজের নিচে এখানে কোনো মেনু বা মানে সাব মেনু নাই, এখানে জাস্ট হোম পেজই আছে। ওকে, সো এটা ঠিক আছে। তারপর হচ্ছে থিম, আমরা চাচ্ছি যে থিমের নিচেও কোনো আপনার হচ্ছে মেনু থাকবে না, সাব মেনুর প্রয়োজন নাই থিমের নিচে। হ্যাঁ, তো থিমের নিচে আমরা সাব মেনু রাখলেও রাখতে পারি, যেমন ই কমার্স থিম, তারপর হচ্ছে মাল্টি ভেন্ডর থিম, তারপর হচ্ছে গ্রোসারি থিম, এরকম রাখলে রাখা যায়। বাট আমাদের যেহেতু ওই রকম একেবারে মানে হাজার হাজার থিম আমরা এখানে সেল করবো না, বাট চাইলে আপনি সেল করতে পারেন, কিন্তু হাজার হাজার থিম আমরা তো আর একদিনে সেট আপ করা সম্ভব নয়। যখন আপনার এ সমস্ত মানে অনেক ক্যাটাগরির থিম, হাজার হাজার থিম এখানে আপনি অ্যাড করে ফেলবেন, তখন আপনি চাইলে থিমের মধ্যে এই যে নিচে যে ইয়াগুলো আছে এখানে আপনি ই কমার্স থিম, তারপর হচ্ছে গ্রোসারি থিম, এরকম করে অ্যাড করতে পারেন। সো এখন যেহেতু নাই, এখন আমাদের প্রয়োজন নাই, আমরা রিমুভ করতেছি। তারপর HTML, এটার আমার প্রয়োজন নাই, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। হ্যাঁ, তারপর হচ্ছে সাপোর্টটা আমরা রাখতে পারি, যে কোনো যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আমরা সাপোর্ট রাখতে পারি। সাপোর্ট না রাখলেও হয়, কারণ সে কন্ট্যাক্ট বাটনে ক্লিক করে কন্ট্যাক্ট করতে পারে, সাপোর্টের প্রয়োজন নেই। তো সাপোর্টটা আমরা রাখতেছি না, এটা রিমুভ করে দিচ্ছি। তারপর পেজেস, এটারও প্রয়োজন নাই, এটা আমরা ডিলিট করে দিচ্ছি। ওকে, দেন আমরা ডকুমেন্টেশনেরও প্রয়োজন নাই, আমাদের যে মেনুগুলোর প্রয়োজন হবে আমরা সেগুলো অ্যাড করে নিব। প্রাইসিং, এটাও প্রয়োজন নাই। তারপর ব্লক, এটারও প্রয়োজন নাই। সাব আইটেম ব্লক, এটারও প্রয়োজন নাই, এগুলো আমরা ডিলিট করে দেব। কন্ট্রাক্টটা থাকবে। এখন আমাদেরকে আমাদের প্রোডাক্টের বাকি যে এখানে মেনুগুলো আমরা রাখতে চাচ্ছি সেগুলো আমরা অ্যাড করব। সো আমরা থিমস অ্যাড করছি, এবারে আমরা একটা প্লাগইন নামে একটা সেকশন অ্যাড করবো, যে আমরা চাইলে এখানে আমরা প্লাগইনগুলোও সেল করতে পারবো। সো এটা করার জন্য আপনি এখান থেকে আপনার যদি মানে এখানে দুইটা অপশন আছে, একটা অপশন হচ্ছে যে রেডিমেড পেজ, যে পেজগুলো ক্রিয়েট করা আছে সেই পেজগুলোতে ডিরেক্ট ক্লিক করলে ওই পেজগুলো মেনু হিসেবে অ্যাড হবে। আর যদি পেজ ক্রিয়েট করা না থাকে তাহলে কাস্টম লিঙ্কসে ক্লিক করতে হবে। হ্যাঁ, তাহলে কাস্টম লিঙ্কসে ক্লিক করতে হবে, এবং কাস্টম লিঙ্কসে ক্লিক করে এখান থেকে আমাদেরকে মেনু অ্যাড করতে হবে। সো আমাদের কিন্তু এখানে যে আমরা মেনু দিব, ওই মেনুতে আমাদের যে প্লাগইনসের কোনো পেজ আমাদের এখানে ক্রিয়েট করা নেই। যেমন এখানে আমরা কোনো পেজ, এখানে যে পেজেস অপশন আছে এই পেজে এখানে প্লাগইন নামে কিন্তু কোনো পেজ নেই। তো আমাদেরকে কী করতে হবে, আমরা এখন প্লাগইন পেজটা ক্রিয়েট করে আমরা যদি এখন প্লাগইন নামে নতুন একটা মেনু অ্যাড করতে চাই, তাহলে আমাদেরকে কাস্টম লিঙ্কসে ক্লিক করে কাস্টম মেনু আমরা অ্যাড করতেছি। ওটা তো রেডি করা নাই, তার মানে আমরা যেহেতু নতুন করে তৈরি করতেছি সেহেতু কাস্টম, তার মানে কাস্টম লিঙ্কস। সো এখানে আমাদেরকে লিখতে হবে প্লাগইনস, আর এখানে আমরা প্লাগইনস নামে যে পেজটা তৈরি করব সেটার লিঙ্ক আমাদেরকে এখানে দিতে হবে। সো আমরা পেজটা যেহেতু এখনও তৈরি করি নাই, সেই জায়গা থেকে আমি এখানে হ্যাশট্যাগ দিয়ে রাখতেছি। সো পেজ তৈরি করলে তখন আমরা এখানে লিঙ্কটা দিয়ে দেবো, অ্যাড টু মেনু অ্যাড হয়ে গেছে প্লাগইনস। তারপর আমরা আরেকটা মেনু অ্যাড করব, সেটা হচ্ছে প্রিমিয়াম টুলস নামে একটা মেনু অ্যাড করবো। আমাদের যেহেতু অনেকগুলো প্রিমিয়াম টুলস আছে, সেগুলো যদি আমরা সেল করতে পারি আমরা সেটা মেনু অ্যাড করব। এখানেও সেমভাবে আমি হ্যাশট্যাগ দিয়ে রাখতেছি এবং অ্যাড টু মেনু। সো প্রিমিয়াম টুলস, এখন আমি চাচ্ছি যে প্লাগইনটা উপরে শো করবে আর কন্ট্যাক্টটা একবারে নিচে আসবে। সো আমি চাচ্ছি কন্ট্যাক্টটা একবারে নিচে দিয়ে দেব। হ্যাঁ, সো এরপর আমরা চাই এখানে পজ সফটওয়্যার, আমরা চাই পজ সফটওয়্যার সেল করতে পারবো। সো পজ সফটওয়্যার, এখানে আমরা লিঙ্ক। সো পজ সফটওয়্যারের ক্ষেত্রে আপনাদেরকে ডেমো দিয়ে দেওয়া হবে, ডেমো মানে লাইভ ডেমো। হ্যাঁ, পজ সফটওয়্যারগুলো হচ্ছে কিন্তু ওয়ান কাইন্ড অফ ওয়েবসাইট ডেভেলপমেন্ট, এটা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডেভেলপ করে দিতে হয়। এটা এমন না যে আপনি ডাউনলোডেবল প্রোডাক্ট আপনাকে ডাউনলোড করে দিয়ে দেওয়া হলো আর আপনি জিমেইলে আপনার ক্লায়েন্টকে ট্রান্সফার করে দিলেন, তো বিষয়টা এমন না। সো পজ সফটওয়্যার এটা ডেমো ক্লায়েন্টকে দেখাইতে হয়,
যে হ্যাঁ এরকম বা এরকমভাবে আমরা সাইট আপনার তৈরি করে দিতে পারবো, তখন ক্লায়েন্ট কিছু কাস্টমাইজেশন দেবে, সেই কাস্টমাইজেশনের উপর বেস করে আমাদেরকে সাইটটা ডেভেলপ করে দিতে হবে। সো তখন আপনি এই ডেমোগুলো দেখাবেন ক্লায়েন্টকে এবং ক্লায়েন্টের কাছে অর্ডার নিয়ে আমাদের কাছে ট্রান্সফার করে দিলে আমরা আপনাকে সাইটটা ডেভেলপ করে দিয়ে দেবো, তখন আপনি এটা ক্লায়েন্টের কাছে ট্রান্সফার করতে পারবেন। সো এই হচ্ছে পোস্ট সফটওয়্যার। আর কোনো প্রোডাক্টের নাম আপনাদের মনে পড়তেছে বা মনে আছে সেল করার জন্য? যদি থাকে আমাকে মনে করাই দিয়ে হেল্প করেন, যেগুলো আমরা সেল করতে পারি বা আপনাদেরকে বলা হয়েছে আপনারা সেল করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ রাইট, ল্যান্ডিং পেজ, হ্যাঁ সার্ভিস অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। ল্যান্ডিং পেজেস, এখানে আমাদের ইউআরএল বসবে ল্যান্ডিং পেজের, যে হ্যাশট্যাগ দিয়ে দিলাম। ডিজিটাল সার্ভিস, হ্যাঁ আপনি ডিজিটাল সার্ভিসও সেল করতে পারেন, তবে এটার জন্য আপনাকে আলাদা একটা নিলেই করা যাবে, এটার মাধ্যমেও করতে পারবেন, অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই। আচ্ছা, ডিজিটাল সার্ভিসটা তো আমরা পরে আসবো, আগে ডিজিটাল প্রোডাক্টগুলো লিস্টিং করি, দেন আমরা প্রয়োজনে ডিজিটাল সার্ভিসে চলে যাব। সো আর কোনো আপনাদের আর কিছু মনে পড়তেছে? হ্যাঁ হ্যাঁ ল্যান্ডিং পেজ দেওয়া হয়েছে, পোস্ট সফটওয়্যার দেওয়া হয়েছে, তারপর হচ্ছে আপনার প্রিমিয়াম টুলস দেওয়া হয়েছে। আপনি অ্যাড অ্যাকাউন্টটা সেল করতে গেলে একটা স্ট্র্যাটেজি জানতে হবে, হ্যাঁ, তো ওইভাবে আপনি ওটা সেল করতে পারবেন, তবে ওটা ইনস্ট্যান্ট আপনার মানে অ্যাড অ্যাকাউন্ট সেল করাটা এতটা সহজ বিষয় না, তবে আপনি চাইলে সেল করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে, তৈরি করে ওগুলো সেল করতে হবে, মানে ফেসবুক অ্যাকাউন্ট কিনতে হবে, কিনে সেই অ্যাকাউন্ট থেকে অ্যাড অ্যাকাউন্ট খুলতে হবে, তবে ওই ফেসবুক অ্যাকাউন্টগুলোর বয়স আপনার সর্বনিম্ন 6 মাস থেকে 1 বছর পর্যন্ত হতে হবে, এবং ফলোয়ার্স আপনার ফ্যান ফলোয়ার্স সর্বনিম্ন 1000-এর মতো থাকতে হবে, এরকম আর কি। হ্যাঁ আপনি এখানে সার্ভিসেস নামে আমরা একটা সেকশন অ্যাড করতে পারি, যে জায়গাতে আমাদের এখানে পেজে গেলে আমরা যে সার্ভিসগুলো প্রোভাইড করি সেই সার্ভিস সম্পর্কে ক্লায়েন্ট ডিটেলস জানতে পারবেন। যেমন আপনি ডিজিটাল মার্কেটিং সার্ভিস প্রোভাইড করেন, ল্যান্ডিং পেজ ডিজাইন সার্ভিস প্রোভাইড করেন, তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট ডেভেলপমেন্ট সার্ভিস প্রোভাইড করেন। সো সমস্ত সার্ভিসগুলো আমাদের ওই সার্ভিস পেজে লিস্টিং করা থাকবে এবং ক্লায়েন্ট সেখানে যখন যাবে আমাদের সমস্ত সার্ভিসগুলো সম্পর্কে জানতে পারবে, এবং সে যদি কোনো সার্ভিস বুক করতে চায় তাহলে সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। সো অ্যাড টু মেনু, এটা মেনুতে অ্যাড করে দেওয়া। সো এখন আমি চাচ্ছি যে কন্ট্যাক্ট পেজটা একবারে লাস্টে নিয়ে আসবো আমি। এগুলো প্রিমিয়াম টুলসের মধ্যে থাকবে, এই যে প্রিমিয়াম টুলস নামে আছে, এই প্রিমিয়াম টুলসের মধ্যে এগুলো থাকবে। সো কী প্রোডাক্ট সেল করবেন? এগুলো তো সবগুলোই প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্টে সেল করতেছি তো আমরা। আচ্ছা, এখানে আমরা মেনুগুলো অ্যাড করার পর আমাদের কাজ হচ্ছে, মানে আপনি আপনার মতো করে মেনু কাস্টমাইজ করে নেবেন, নেওয়ার পর কাজ হচ্ছে এখন আপনি যখন পেজ ক্রিয়েট করবেন, পেজ ক্রিয়েট করাটা আমরা দেখব। সো পেজ ক্রিয়েট যখন করবেন, পেজ ক্রিয়েট করার পর ওই পেজের লিঙ্কটা, হ্যাঁ ওই পেজের লিঙ্কটা আপনাকে কপি করে নিয়ে আসে এখানে দেবেন, মানে এটার উপর ক্লিক করবেন, ক্লিক করে এই যে আপনার এখানে হচ্ছে এখানে লিঙ্কটা দেওয়া যাবে, এখানে লিঙ্ক থাকার কথা, এই যে ইউআরএল নামে যে সেকশন থাকবে এখানে জাস্ট আপনাকে লিঙ্কটা দিতে হবে, সেটা আমরা পরে দেখতেছি। সো এরপর আমাদের মেনুগুলো আমরা কনফিগার করে নিয়েছি, নেওয়ার পর আমাদেরকে পাবলিশ বাটনে ক্লিক করতে হবে। সো পাবলিশ বাটনে ক্লিক করলে আমাদের মেনুগুলো অ্যাড হয়ে যাবে এবং ফাইনালি মেনুগুলো পাবলিশ হয়ে যাবে। সো এরপর এখানে আমরা দেখেছি হেডারের সাইজটা কমানো যায় কিনা, হেডারের সাইজটা একটু বড় লাগতেছে, লোডিং ইস্যু হচ্ছে। আচ্ছা, আমরা আরেকটা কল নেব, সমস্যা নেই। সার্চ বার এই থিমটাতে নাই, হ্যাঁ
না সার্চ বার আপনি চাইলে অ্যাড করতে পারবেন, আর সার্চ বার আপনি চাইলে অ্যাড করতে পারবেন, তবে ওটা আর কি কোডিং করে বা কাস্টমাইজ করে আপনাকে ইয়া করতে হবে। সমস্যা নাই, এটা নিয়ে পরে আমরা দেখবো, অসুবিধা নাই। আচ্ছা, এটা মেবি লোডিং ইস্যু নিচ্ছে। অফ করে ওকে, এখানে আসছে। এখন সার্চ বার আছে না? আচ্ছা থাক, সমস্যা নাই। এখন আচ্ছা, আমি যেটা খুঁজতেছি সেটা হচ্ছে হেডার। আচ্ছা, যাই হোক, এটা মূলত এক লাইনেই আছে আপনার, মেবি এটা দেখি, এটা হ্যাঁ আপনার হচ্ছে 2 লাইনে চলে আসছে। আচ্ছা আমি দেখি, মেনুটা এক লাইনে নিয়ে আসার কথা, বাট এই থিমটাতে হ্যাঁ 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 নিচে সেকশন দিলেও হয়ে যাবে। ডিজিটাল প্রোডাক্ট লিখে নিচে আমরা ওইভাবেও করে দিতে পারি, ওইভাবে করে দেওয়া যায়। সো ওইভাবে করলেই মেবি মানে বেটার হবে, ওইভাবে করলেই ভালো হবে। তাহলে এখানে মানে একটা ইয়া দেখাচ্ছে, খারাপ দেখাচ্ছে, আমরা ওইভাবে করতে পারি। হ্যাঁ মেনুতে ক্লিক করে এখান থেকে মেইন মেনু থেকে অ্যাবাউটটা একেবারে রিমুভ। ওকে, আচ্ছা দেখি, প্রিমিয়াম টুলস প্লাগইনসের মধ্যে চলে গেছে। ওকে, তাহলে প্লাগইনসটাকে আপাতত কন্ট্যাক্টটাকে রিমুভ করে দিই, প্রবলেম করতেছে। আচ্ছা, সো থিম অ্যান্ড প্লাগইনস, তাই না? প্লাগইনসটাকে রিনেম করে দেই যে ডিজিটাল প্রোডাক্ট। আচ্ছা, ডিজিটাল প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্টের আন্ডারে প্রিমিয়াম টুলস, স্পন্স সফটওয়্যার, ল্যান্ডিং পেজ, সার্ভিসটা তো ওখানে ল্যান্ডিং পেজটা সার্ভিস।
আচ্ছা, আচ্ছা, আপনার থিমটা ডিজিটাল আলাদা দিলে এটা অনেক বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপর হচ্ছে সার্ভিসের মধ্যে আপনারা কি কি সার্ভিস প্রোভাইড করেন বলেন দেখি, সেগুলো অ্যাড করে দিই। আচ্ছা আচ্ছা, ডিজিটাল প্রোডাক্টের মধ্যে আপনাদের বাকি থাকলো থিম, প্রিমিয়াম টুলস, পজ সফটওয়্যার, প্লাগ ইন বাকি থাকলো। হ্যাঁ, না না না, ওগুলো প্লাগইনসের মধ্যে থাকবে, আচ্ছা, থিম, প্লাগ ইন, আপনার হচ্ছে পজ সফটওয়্যার, প্লাগইনস। হ্যাঁ, তারপর হচ্ছে আপনারা সার্ভিসের মধ্যে আপনাদের যে সার্ভিসগুলো আছে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং সার্ভিস, সরি, ডিজিটাল মার্কেটিং, তারপর হচ্ছে আরটি সার্ভিস, ওয়েবসাইট ডেভেলপমেন্ট। আপনি একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপ করে দিতে পারবেন, প্রবলেম নাই। যদি না হয় তাহলে আপনি এটা নেবেন না, সমস্যা নাই। আমি কি সার্ভিসগুলো অ্যাড করবো নাকি সার্ভিস বাদ দিয়ে দেবো? আচ্ছা, ডিজিটাল এজেন্সি বলতে মূলত কি বোঝাচ্ছেন? হ্যাঁ, ল্যান্ডিং পেজ ডিজাইন, তারপর হচ্ছে আপনার ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, আর কি সার্ভিস আছে? প্রমোশনাল ভিডিও, তাই না? ফেসবুক বুস্টিং, আসলে ফেসবুক বুস্টিংটা ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যেই আপনার পড়ে যায়, ওটা এক্সট্রাভাবে লেখার কোনো কারণ নাই। আপনি এটাও ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যেই পড়ে, এগুলো আলাদাভাবে দেওয়ার দরকার নেই, শুধু শুধু মেনু বেড়ে যাবে। আপনি এখানে যেটা আমরা প্রমোশনাল ভিডিও দেখতে পারি, মাইক্রোফোনটা একটু মিউট রাখেন। হ্যাঁ, ডাইরেক্ট একবারে গ্রাফিক্স ডিজাইন দেওয়া যেতে পারে। প্রমোশনাল ভিডিও, দেন হচ্ছে আপনাদের গ্রাফিক্স ডিজাইন। ওকে, যদি আরও কিছু থাকে এগুলো আপনারা আপনার মতো করে অ্যাড করে নেবেন, সমস্যা নেই। আর এখানে মনে হয় ওটা ডিজিটাল মার্কেটিং সেক্টরের মধ্যে পড়ে যাবে। আপনারা আপনাদের মতো করে অ্যাড করে নিতে পারবেন, তো সমস্যা নেই। আমি এখানে দেখাচ্ছি, সময় বেশি লাগে যাবে যদি সবগুলোই দিতে চাই। সরি, এটা কোথায় চলে আসছে? আসি না,
এগুলো জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে নিয়ে আপনাদের ছেড়ে দিলেই এগুলো মেনু সাব মেনু হিসাবে কাজ করবে। এখানে একটু প্রবলেম হচ্ছে মাঝে মধ্যে। আচ্ছা, মেবি হয়ে গেছে, দেখি একটু। সার্ভিসের মধ্যে এটুকু আসতেছে না। গ্রাফিক্স ডিজাইন লার্নিং পেজ। হ্যাঁ, নতুন করে একটা লিঙ্ক জাস্ট আমরা দিব। হ্যাঁ, এখানে মানে কন্ট্যাক্ট অপশন আমরা দিতে পারবো। কন্ট্যাক্ট অপশনের মাধ্যমে ক্লায়েন্ট চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে। হ্যাঁ, জিমেইল অথবা আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার, হ্যাঁ, অথবা উনি চাইলে মিটিং বুক করতে পারবে। মিটিং বুক করার জন্য আমরা একটা ফর্ম ওইখানে দিতে পারি। আচ্ছা, এটা একটু ডিস্টার্ব করতেছে। জি, এবার হয়ে গেছে। আচ্ছা, এখানে আরেকটা মেনু আমরা অ্যাড করতে পারি যে কন্ট্যাক্ট নামে। আমাদের এখানে কন্ট্যাক্ট পেজ আছেই মনে হয়। কন্ট্যাক্ট পেজ যদি থাকে আমরা সেই পেজটাকে মেনু হিসেবে দিয়ে দিব। যে কন্ট্যাক্ট পেজ আছে কন্ট্যাক্ট পেজটাকে মেনু হিসেবে আমরা দিয়ে দিলাম, অ্যাড করে নিলাম। ওকে, সো আপাতত আমাদের মেনুর কাজ করা শেষ। এখন আমাদের মোটামুটি একটা সৌন্দর্য আসছে ওয়েবসাইটের হেডিংয়ের মধ্যে। সো পাবলিশ বাটনে ক্লিক করে আমরা এটা পাবলিশ করে দেব। সো আপাতত আমাদের হেডিংয়ের কাজ শেষ। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে প্রথমত পেজগুলো কনফিগার করতে হবে। হ্যাঁ, মানে পেজগুলো তৈরি করতে হবে বা পেজ সেট আপ করতে হবে। আচ্ছা, এখানে আজকে রাতও তো 11টা, মানে প্রায় অলমোস্ট 12টা বেজে গেছে। আমি কি আরেকটা মিটিং কল করব নাকি এটাতে শেষ করব? ওকে, তাহলে আমি আরেকটা মিটিং সেট। হ্যাঁ, এটা এটা চিকন করা যাবে, তবে ওটা দেখতে হবে একটু। মানে এটার আপনার হচ্ছে এই থিমটার সেটিংটা আলাদা। মানে এই থিমটা হচ্ছে এইখান থেকে ওই যে এলিমেন্টর দিয়ে ওই মেনুটা এডিট করা যাচ্ছে না, যার কারণে প্রবলেমটা হচ্ছে। এলিমেন্টর দিয়ে গেলে আমি ইনস্ট্যান্ট করে দিতে পারতাম। আচ্ছা, এখানে এখানে কলটা শেষ হতে চলছে, আমি গ্রুপে দিয়ে দিচ্ছি মিটিং লিঙ্ক, ওইখান থেকে আপনারা জয়েন করে নিতে পারবেন। মেনু কাস্টমাইজ করার পর আমাদেরকে চলে আসতে হবে ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড থেকে আমরা এখানে যে পেজেস আছে এই
পেজেসটার উপর ক্লিক করব, আমরা অল পেজেসে চলে আসবো। আমাদেরকে পেজগুলো প্রথমে, এখন আমাদের কাজ হচ্ছে যে আমাদেরকে পেজগুলো সেট আপ করতে হবে। আমাদের কয়টা পেজ লাগবে? আমাদেরকে সরি মাইক্রোফোন মিউট ছিল। আচ্ছা, এখানে আমাদের পেজ, এখানে একটা থিমের জন্য একটা পেজ আছে, একটা প্লাগইনের জন্য একটা আছে, তারপর প্রিমিয়াম টুলস আছে, পোস্ট সফটওয়্যারের জন্য আছে। তার মানে এখানে আমাদের 4টা পেজ লাগবে। আর সার্ভিসের জন্য আমাদের এখানে পেজগুলো তৈরি করতে হবে। সো আগে ডিজিটাল প্রোডাক্টের জন্য আমরা পেজগুলো তৈরি করব, দেন আমরা সার্ভিসের জন্য পেজগুলো রেডি করব। হ্যাঁ, সো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে প্রথমত আমরা চলে আসবো আমাদের, আচ্ছা এখানে যদি এরকম করে আপনারা ঢুকতে থাকেন তাহলে তো সমস্যা। প্রথমে পেজে চলে আসবো। পেজে চলে আসার পর এখান থেকে আমরা দেখতে পাবো যে আমাদের শপ নামে একটা পেজ আছে। হ্যাঁ, শপ নামে একটা পেজ থাকার কথা। আচ্ছা, পেজটা 2 নম্বরে আছে নাকি? এই যে শপ নামে একটা পেজ আছে। সো পেজটাকে আমরা একটু ভিউ করব যে হ্যাঁ, দুইটা পেজ আছে। মানে এখানে আপনার থিম আছে হচ্ছে আপনার দুই তিনটার মতো থিম আছে, যার কারণে আপনার আসতেছে। সো এইখানে আমরা শপ নামের পেজে আমরা যখন আসবো তখন এগুলো দেখতে পাচ্ছি। সো এই পেজটা আমরা এখানে অ্যাড করতে পারি। অ্যাড করার পর এখানে ক্যাটাগরি দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্যাটাগরিতে কিন্তু আলাদা আলাদা আছে। হ্যাঁ, যেমন এক্সপ্লোর, রিড মোর, ক্যাটাগরি, আচ্ছা এখানে যে সুবিধাটা সেটা হচ্ছে যে শপ নামের পেজটাতে যখন আসবে আমরা ডিজিটাল প্রোডাক্টগুলো একটা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এখানে ডিজিটাল প্রোডাক্টের পেজগুলোতে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে শপ নামের একটা পেজ এখানে রেখে দিতে পারি। মানে এখানে মেনুটা হবে শপ। হ্যাঁ, শপ নামের মেনু হবে। যখন ওই শপ বাটনে ক্লিক করবে তখন সে এই পেজটাতে চলে আসবে, এবং আসার পর আমরা এখানে যে ক্যাটাগরিগুলো দেওয়া আছে ডিজিটাল প্রোডাক্টের, সেই ক্যাটাগরিগুলো আমরা এখানে অ্যাড করতে পারি। ওকে, আচ্ছা। সো এটা করার জন্য, আচ্ছা জাস্ট একটা মিনিট। না না না, অন্য কোনো প্লাগইন অ্যাড করতে হবে। জাস্ট একটা মিনিট, আমার একটু সময় দাও। আচ্ছা, আমরা বলতেছি যে এখানে আমরা শপ নামের একটা পেজ ক্রিয়েট করে আমরা ডিরেক্ট হচ্ছে শপিং এইখানে চলে আসবে, এবং এখানে আমরা ক্যাটাগরিতে এটা নিয়ে নিতে পারবো। সো এটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ক্যাটাগরিটা চেঞ্জ করতে গেলে আমাদেরকে প্রোডাক্টে যাইতে হবে। প্রোডাক্টে গেলে আমরা এখান থেকে ক্যাটাগরি দেখতে পাবো। সো এই যে প্রোডাক্টের এখানে ক্যাটাগরি, এখানে যদি আমরা একটা নতুন ট্যাবে ওপেন করি, সো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ক্যাটাগরির মধ্যে অনেক কয়েকটা ক্যাটাগরি আছে। ই কমার্স, ওয়ার্ডপ্রেস, অ্যাপ্লিকেশন, বিজনেস,
ক্যাটাগরিগুলো যদি আমরা একটু ভিউ করি, এই যে টেমপ্লেট, বিজনেস, কনস্ট্রাকশন, কর্পোরেট, ই কমার্স, ওয়ার্ডপ্রেস। হ্যাঁ, তো এই ক্যাটাগরিগুলো আমরা এখন টেমপ্লেট, ই কমার্স, ওয়ার্ডপ্রেস, হ্যাঁ, এই যে অনেকগুলো ক্যাটাগরি এখানে আছে, সেই প্রত্যেকটা ক্যাটাগরি আপনার আছে এই যে এখানে টেমপ্লেট, বিজনেস। সেই ক্যাটাগরিগুলো আমরা এখান থেকে যদি চেঞ্জ করে দিই তাহলে আমরা এখান থেকে ক্যাটাগরিগুলো আমরা চেঞ্জ করে নিতে পারবো। সো আমরা আমাদের মতো করে ক্যাটাগরিগুলো চেঞ্জ করে নিতে পারি। যেমন এটা হচ্ছে, এটা যদি এডিটে ক্লিক করি তাহলে টেমপ্লেট তো আমাদের প্রয়োজন আছে, যেমন আমরা ই কমার্সের আমাদের বিভিন্ন টেমপ্লেট আছে, হ্যাঁ, যেমন থিম আছে, তারপর হচ্ছে টেমপ্লেট আছে। সো ওই ক্যাটাগরিটা চেঞ্জ করার দরকার নাই, ওই ক্যাটাগরিটা ক্যাটাগরির জায়গায় থাকবে। দেন আমাদের আর কি ক্যাটাগরি এখানে লাগতেছে না সেগুলো আমরা চেঞ্জ করে নেব। যেমন এজেন্সি, এটার প্রয়োজন নেই, এটা আমরা ডিলিট করে দিলাম। তারপর হচ্ছে কনস্ট্রাকশন, এটারও প্রয়োজন নাই, এটা ডিলিট। হ্যাঁ, রিনেম করে ইউজ করতে পারবো। তো যেগুলো আমাদের প্রয়োজন নাই আমরা সেগুলো ডিলিট করতেছি, আর যেগুলো আমাদের প্রয়োজন হবে সেগুলো আমরা রিনেম করে ইউজ করব। হ্যাঁ, রিনেম করা যাবে। যেমন ই কমার্স রিলেটেড আমাদের কোনো টেমপ্লেট থাকলে আমরা এগুলো ইউজ করতে পারি। তারপর টেকনোলজি, এই জায়গায় আমরা রিনেম করতে পারবো। এডিটে ক্লিক করলে এখান থেকে আমরা রিনেম করার অপশন পেয়ে যাব। যেমন টেকনোলজির এইখানে আমরা ল্যান্ডিং পেজ ইউজ করতে পারি। Parent category, assign a parent to create a template. সার্ভিসটা এখানে আসবে না এখনো। আচ্ছা, এখানে তো আপনার থাকবে ল্যান্ডিং পেজের ডেমো, আপনার দেয়া থাকবে। এখানে ল্যান্ডিং পেজের ডেমো দেখে যে কেউ অর্ডার করতে পারবে। এটা হচ্ছে আপনার ডিজিটাল প্রোডাক্টের আন্ডারেই পড়বে। হ্যাঁ, পরে আপনাকে যখন কেউ অর্ডার প্লেস করবে তখন সেটা আপনি দিতে পারবেন। অর্ডার নিয়ে ওটা দেখে, ওই টেমপ্লেট দেখে আপনাকে দিতে হবে। এই হচ্ছে মূল বিষয়টা। হ্যাঁ, এখানে প্যারেন্ট ক্যাটাগরি বলতে আপনার হচ্ছে আনক্যাটাগরাইজড বিজনেস, আপডেটে ক্লিক করে দেখি কি অবস্থা। এখানে অনেক কিছু ডিলিট হয়ে গেছে। তারপর হচ্ছে যদি ব্যাক করি আমরা, সেভাবে একটা একটা করতে একটু সময় লাগবে, অনেকগুলাই যেহেতু আছে। এখানে প্রত্যেকটা ক্যাটাগরি এখন আপনার মতো করে আপনাকে ইয়া করে নিতে হবে। যেমন ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেসে ক্লিক করলে এখান থেকে আচ্ছা, আপনি যদি চান যে আপনার যে ইয়াটা থাকবে, আমরা যদি এখানে দেখেন যে এখানে আমাদের সব কিছু এখানে শো করাবে, আমাদের ক্যাটাগরিগুলো, আমাদের যে ডিজিটাল প্রোডাক্ট থাকবে সেগুলো। সো এখানে শো করার জন্য আমাদেরকে যেটা এখানে যে প্যারেন্ট ক্যাটাগরি থাকবে সেটা নানে ক্লিক করতে হবে। যেমন ওয়ার্ডপ্রেস থিমস আমরা এখানে লিখতে পারি। হ্যাঁ, থিমস লিখে আপডেট, ওকে।
দেন আমরা ব্যাক করলাম। আমরা ব্যাক করে এখানে যে প্যারেন্ট ক্যাটাগরিগুলো থাকবে না, যেমন হচ্ছে এটাকে আমরা এডিট করে টেমপ্লেটসটাকে আমরা নান করাই আছে, সমস্যা নাই এটা। দেন আমরা ল্যান্ডিং পেজের যে ক্যাটাগরিটা ছিল প্যারেন্ট ক্যাটাগরি, ওটা নান করে দিতে হবে, যেমন এইটা। টেমপ্লেটই দেখাচ্ছে যে কারণ কি। আচ্ছা, সেখানে ল্যান্ডিং পেজ এইটা না, ওকে, টেমপ্লেটের আন্ডারে আছে, সেটা নান করে দিতে হবে, তাহলে এটা হয়ে গেল। ওকে, আপডেট। এখন যদি আমরা এই সব পেজে আসি, তাহলে এখন আমরা অনেক কিছুই চেঞ্জ দেখতে পাবো। যেমন এখানে আসছে আপনার বিজনেস, কনস্ট্রাকশন, ই-কমার্স, টেমপ্লেট, ওয়ার্ডপ্রেস, বাট ওই পেজটা এখনো আসে নাই। সমস্যা। আচ্ছা, এখানে আমাদের আর কি কি ছিল? থিম, প্লাগইন, প্রিমিয়াম টুলস, পজ সফটওয়্যার। ল্যান্ডিং পেজ, টেমপ্লেটস দরকার নেই। আচ্ছা, টেমপ্লেটসটাকে প্রিমিয়াম টুলসে কনভার্ট করে দিই। প্রিমিয়াম টুলস দিয়ে দিছি। তারপর অ্যাপ্লিকেশনের প্রয়োজন নাই, ডিলিট করে দিলাম। তারপর বিজনেস প্রয়োজন নাই। তারপর এখানে আমাদের আর কি আছে? থিম, প্লাগইনস, প্রিমিয়াম টুলস, পজ সফটওয়্যার, ওয়ার্ডপ্রেস থিমস, ই-কমার্স, এটাকে ওয়ার্ডপ্রেস প্লাগইনস দিতে পারি। প্লাগইনস মানে এগুলো তো আমাদের হচ্ছে ডিজিটাল প্রোডাক্টের এক একটা ক্যাটাগরি, তাই না? প্রত্যেকটা কি ডিজিটাল প্রোডাক্টের এক একটা ক্যাটাগরি না? যেমন হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেস প্লাগইন একটা ক্যাটাগরি, তারপর ওয়ার্ডপ্রেস থিম একটা ক্যাটাগরি। সেই ক্যাটাগরিগুলোই আমরা তৈরি করে নিচ্ছি, যাতে এক একটা ক্যাটাগরির ওপর যখন এক একজন কাস্টমার বা ক্লায়েন্ট যখন প্যারেন্ট ক্যাটাগরি, ওকে, আপডেটে ক্লিক করছি। এখন দেখি কোনো আপডেটই আসতেছে না।
করি, জাস্ট ডিলিট হচ্ছে কিন্তু আসে না। ল্যান্ডিং পেজ ই-কমার্স, আচ্ছা WordPress theme, সেটা এখানে আসতেছে না। এই প্রবলেমটা আমাকে একটু দেখতে হবে। হ্যাঁ, এই প্রবলেমটা আসলে দেখতে হবে একটু। এটা হচ্ছে আপনাদের যে ক্যাটাগরিটা, এই ক্যাটাগরিটা চেঞ্জ করে নিতে হবে। যে ওয়েবসাইটটা আমি যদি একটু যাই, ওয়েবসাইটটাতে মূলত এখানে আসলে থিমের ইন্টারনাল কিছু সেটিং থাকতে পারে, যার কারণে এটা আসতেছে না। সো এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এরকমভাবে না রেখে এরকমভাবেও চাইলে আমরা করতে পারি যে থিমে যখন ক্লিক করবে তখন থিমের একটা আলাদা একটা শপ ক্রিয়েট হবে, সেখানে সে চাইলে চলে যাবে। প্লাগইনসেরও আলাদা একটা পেজ ক্রিয়েট হবে, সেখানে চাইলে সে চলে যাবে ডাইরেক্ট। আমরা ওইভাবেও না করলেও করতে পারি। আমরা ওইভাবে না করে আমরা ডাইরেক্ট এইভাবে করতে পারি, সমস্যা নেই। যেমন হচ্ছে এখানে আপনার ওয়ার্ডপ্রেস থিমের পেজটাও আমরা অ্যাড করে দিতে পারি। থিমের উপর ক্লিক করলে থিমে চলে যাবে, টেমপ্লেটের উপর ক্লিক করলে টেমপ্লেটে যাবে। সো আগামী নেক্সট ক্লাসে আমরা এটা টোটালি একেবারেই কমপ্লিট করে দেখাবো, ডিজিটাল প্রোডাক্টেরটা সাথে ডিজিটাল সার্ভিসগুলো আপনারা চাইলে ডিজিটাল সার্ভিসগুলো অ্যাড করে দেওয়া যাবে। এগুলো জাস্ট একটা পেজ রেডি করতে হবে, পেজ রেডি করলেই হয়ে যাবে। সো আপনারা ওইখান থেকে আমরা ওটা দেখাই দেবো নেক্সট ক্লাসে। আজকে একটু বেশি টাইম, একেবারে 12টা পার হয়ে যাওয়ার কারণে আমি আর কন্টিনিউ করতে চাচ্ছি না। আপনাদের কি মতামত?